বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তো শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আমরা আরো একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি আজকে। আজকে তোমাদেরকে চেষ্টা করব অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশন দেওয়ার জন্য। গতকালকে যারা ভূগোল পরীক্ষা দিয়েছো, ভূগোল পরীক্ষা আলহামদুলিল্লাহ 100% কমন আসছিল, এবং হিসাব বিজ্ঞানের কমন আসছিল প্রায় 80% এর মতোই। আমাদের ক বিভাগ থেকে সবগুলো আসছে হিসাব বিজ্ঞানের, আর গণিত আসছে 2টা আমাদের সাজেশন থেকে, আর বি পার্টে আসছে থিওরি আসছে 3টা না 4টার মতো, 3টা থিওরি আসছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে পরীক্ষা আশা করি। আর আমরা লাইভে যেগুলো ভূগোলের সাজেশন দিয়েছিলাম, ভূগোলের সব প্রশ্নগুলো কিন্তু আসছে। তো অর্থনীতি যাদের পরীক্ষা রয়েছে, অর্থনীতি যাদের সাবজেক্ট আছে, তো তোমরা সবাই দ্রুত জয়েন করবা। আজকে কথা ছিল রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দেওয়ার জন্য, কিন্তু তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছো, কমেন্ট করতেছো যে স্যার আপনি আমাদের, সবাই বলতেছে যে স্যার অর্থনীতির পরীক্ষা আছে আগে 2 তারিখে, সো অর্থনীতির সাজেশনটা দেওয়ার জন্য অনেকেই সাজেস্ট করতেছো বা বলার জন্য কমেন্ট করতেছিল। সো আমি এই জন্য কিন্তু আমি অর্থনীতি সাজেশনটা দিতেছি। তো রাষ্ট্রবিজ্ঞানটা আগামীকালকে ক্লাস হবে। তো তোমরা যারা আমাদের ইমরান পাবলিকেশনের নতুন সদস্য, যারা যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে, তোমরা সবাই আমাদের লাইভটা একটু শেয়ার করবা এবং শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা এবং তোমাদের মূল্যবান মতামত জানাবা, ঠিক আছে? যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, তোমরা অবশ্যই লাইভটা শেয়ার করবা। শেয়ার করে তোমরা ডান লিখে কমেন্ট করবা এবং আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, এবং যাদের ইকোনমিক্স অর্থনীতি সাবজেক্টটা রয়েছে তারা কিন্তু লাইভটা সুন্দরভাবে দেখতে পারো শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি যদি লাইভটা ভালো করে দেখো, তোমাদের ভালো একটা প্রিপারেশন হবে এবং তোমরা ভালো একটা মার্কস একটা কমন পাবে, কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইনশাল্লাহ আশা করি আজকের এই সাজেশন থেকে তোমরা 90 থেকে 100% পর্যন্ত কমন পাবে। সো আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, তোমরা আমাকে জানাবো যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা দেওয়ার জন্য আমি বলেছিলাম, কিন্তু আজকে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা দিব না, কারণ অর্থনীতির পরীক্ষাটা আগে, রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা আগামীকালকে দিব ইনশাল্লাহ। তো যাদের ইকোনমিক্স পরীক্ষা রয়েছে, তোমরা অর্থনীতির জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বা, যেহেতু এটা বিবিএস বিএ বিএসএস এর সবার রয়েছে, তো সবার জন্য এই আমরা অর্থনীতি সাজেশনটা দিচ্ছি। অর্থনীতিটা আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে আমরা আজকে বিএ বিএসএস এর জন্য অর্থনীতিতে দিব, এবং আগামীকালকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিব ইনশাল্লাহ, ঠিক আছে? রাত্রে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন পাবা, রাত্রে অথবা দুপুরে অথবা বিকালে আমি একটা ক্লাস দিব কালকে। তো ইকোনমিক্স এর যাদের আছে, তোমরা সবাই ইকোনমিক্স যাদের আছে অর্থনীতি, সবাইকে একটু মেনশন করে দাও, সবাইকে জানিয়ে দাও যাদের অর্থনীতি রয়েছে, অর্থনীতি সামষ্টিক অর্থনীতি যার যার আছে, তোমরা সবাই একটু মেনশন দাও। আমি কিছু কমেন্ট করি, কমেন্ট করার পরে তোমাদের সাথে আমি কথা বলতেছি আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা এখনো ঘুমাও নাই, যারা এখনো সজাগ রয়েছে, তারা ক্লাসটা করো, ঠিক আছে? আশা করি আমার প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ক্লাস থেকে তোমরা ভালো একটা মার্কস কমন পাবে ইনশাল্লাহ। আমরা আচ্ছা, আদ্রিজা এতক্ষণ আশা ছিলাম, এখন আর লাইভ থেকে কি হবে? আচ্ছা যাই হোক, তোমরা সাজেশন পাবা, ঠিক আছে, সমস্যা নাই। স্যার ইতিহাস তৃতীয় পত্রের সাজেশন দেন, চেষ্টা করব ইতিহাসটা দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে ডি আব্দুল হাকিম সালাম দিয়েছো, ইসলামের ইতিহাস। আচ্ছা ওকে, যশোর জেলা থেকে দেখছি, সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে। ওকে স্যার, ওকে। তাহলে তোমরা যাদের ইকোনমিক্স রয়েছে তোমরা কমেন্ট করতে পারো, রাষ্ট্রবিজ্ঞান যাদের আছে তারাও কমেন্ট করতে পারো। তোমাদের একটু বন্ধুদের একটু লাইভটা শেয়ার করে দাও, যাতে করে ক্লাসটা সবাই দেখে, ঠিক আছে? আমরা সবার সাথে ক্লাসটা করব, সবাই যেন ক্লাসে মনোযোগ সহকারে জয়েন করে। আমরা ইতিমধ্যে 300 ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তোমরা একটু চটপট জানাও কার কার ইকোনমিক্স রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান যদি বেশি কমেন্ট আসে তাহলে রাষ্ট্রবিজ্ঞানটা দিব, যদি ইকোনমিক্স কমেন্ট আসে তাহলে অর্থনীতি দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের পেজে নতুন সদস্য, যারা ইমরান পাবলিকেশন পেজে একবারে নতুন, আমাদের এই পেজটা ফলো দিবা, কারণ আমরা রেগুলার চেষ্টা করতেছি পেজ থেকে ক্লাস দেওয়ার জন্য। আমাদের এই পেজটা তোমরা সবাই ফলো দিয়ে রাখবা, ফলো বাটনে হিট করে রাখবা। যারা যারা নতুন তারা কিন্তু ক্লাস আপডেট মিস করবা, ঠিক আছে? রেগুলার যদি আমাদের ক্লাস ফলো করো এবং রেগুলার যদি আমাদের পেজটা ফলো দিয়ে রাখো, যারা ফলোয়ার বাটনটা অন করে নাই, ফলোয়ার বাটন অন করে রাখবা, তাহলে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে প্রত্যেক দিনই পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা তোমাদেরকে, আচ্ছা অর্থনীতি আগে রাষ্ট্রবিজ্ঞান দিয়ে আছে, ওকে, তাহলে অর্থনীতির সাজেশন দেওয়ার চেষ্টা করবো। যাদের ইকোনমিক্স আছে তারা একটু কমেন্ট করে জানাও। আমরা দেখতে পাচ্ছি নাজমুল সাকিবের ইকোনমিক্সটা আছে,
এমডি ফুরকানের ইকোনমিক্স আছে, তারপরে মুস্কানের ইকোনমিক্স আছে। আচ্ছা, হামিদা আক্তার সালাম দিয়েছো, কেমন আছেন স্যার? আমি নতুন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তারপর দেখতে পাচ্ছি ফয়সালের অর্থনীতি আছে। সঞ্জিদা আপনার ক্লাসে অপেক্ষা ছিলাম অনেক আচ্ছা, তারপরে অনেক অনেক ধন্যবাদ স্যার। সঞ্জিদা আরফিন বন্যা অর্থনীতি সাজেশন দেন। এমনিতে রাত হয়ে গেছে স্যার, কমেন্ট করে সময় নষ্ট করে শেষ করে বলা ভালো হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইকোনমিক্স এর সাজেশনটা তোমাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি। সবাই ভালো করে দেখানোর চেষ্টা করবা, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বা। দেখো, তোমাদের সাবজেক্টটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তো সামষ্টিক অর্থনীতি যেহেতু সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে একটা প্রশ্ন আসবে, এটা তো আসবে ইনশাল্লাহ। তাহলে সামষ্টিক অর্থনীতি কাকে বলে, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এরপরে হচ্ছে সামষ্টিক অর্থনীতির জনক জে এম কেইন্স, এই প্রশ্ন দুইটা গুরুত্বপূর্ণ। 1 আর 2 মনে করে প্রশ্নটা আসছে, বুঝতে পারছো? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখো, অকান বিধি কি? অকান বিধি, অকান বিধিটা কি এটা অবশ্যই তোমরা পড়বা, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখো, মোট জাতীয় উৎপাদন জিএনপি এর পুনরূপ। মোট জাতীয় উৎপাদন জিএনপি এর পুনরূপ, তোমরা এই জিএনপি এর পুনরূপটা অবশ্যই পড়বা। মোট জাতীয় উৎপাদন জিএনপি। এরপর দেখো, এখান থেকে এই প্রশ্নটা আসবে, ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, 100%। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। হাফিজা জান্নাত আঁকি আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোমরা ক্লাসটা শেয়ার করো বেশি বেশি করে, এবং তোমরা সবাই নোট করার চেষ্টা করো খাতার মধ্যে, এবং সবাই লাভ রিঅ্যাকশন ইউজ করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে। লাইক বাটনে হিট করো, আমি দেখতে যাচ্ছি যারা যারা ক্লাস করতেছো তোমরা সবাই একটু লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা একটা করে লাইক দিলে এই ক্লাসটা সবার কাছে পৌঁছাবে। আচ্ছা, এম এ রনি ভাই আপনার ক্লাস থেকে সব কমন আসছে, ধন্যবাদ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তোমাদের কমন আসলে আমাদেরও ভালো, ঠিক আছে। আচ্ছা, আজকে অ্যাকাউন্টিং একদম ভালো হয় না, অ্যাকাউন্টিং এর থিওরি পাশাপাশি ম্যাথ আসবে, আমি গতকালকে বলে দিয়েছিলাম। এই ম্যাথ গুলা একটু ঘুরে পেঁচায় দেয়, সো ম্যাথ গুলা অবশ্যই প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে। শাখাওয়াত হোসেন, আপনাদের লাইভ ক্লাসটি পরবর্তী দেখা যায়? হ্যাঁ, পরবর্তী দেখতে পারবা ইনশাল্লাহ। এই লাইভ ক্লাসটা পরবর্তীতে তুমি দেখতে পারবা, পরেও দেখতে পারবা। আমাদের ইউটিউব চ্যানেল থেকে, ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলে আমি এগুলা আপলোড করার চেষ্টা করি, ঠিক আছে। তো তোমরা পরেও ক্লাসটা দেখতে পারবা। যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ তোমরা সবাই ক্লাসটা গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে। সবাই গুরুত্ব সহকারে দেখবা, আশা করি তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ। সবাই গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে। আর লাইভ ক্লাসটা একটু তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবা। আমরা দেখি তো আজকের ক্লাসে কতজন আছে। আপনার ক্লাস করলে মন ভালো হয়ে যে স্যার সঞ্জিদ আক্তার বন্যা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার মন তো খারাপ থাকে, আমি আজকে 4-5 দিন ধরে আমার মনটা অনেক খারাপ, কিন্তু আমার ক্লাস করলে তোমাদের মন ভালো হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ। মৌসুমী বেকারত্ব কাকে বলে, এই প্রশ্নটা বলবো। মৌসুমী বেকারত্ব কাকে বলে, এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখান থেকে দিয়েছি সামষ্টিক অর্থনীতির জনক, সামষ্টিক অর্থনীতি কাকে বলে, মোট জাতীয় উৎপাদন জিএনপি, অকান বিধি কাকে বলে, এরপর দিয়েছি ছদ্মবেশী বেকারত্ব এবং মৌসুমী বেকারত্ব। এই দুইটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, ছদ্মবেশী বেকারত্ব এবং মৌসুমী বেকারত্ব, এই দুইটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের দাগানো হয়েছে। এরপর দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন হচ্ছে, শেয়ার বিধিটি লিখো। শেয়ার বিধি, শেয়ার বিধির সংজ্ঞাটা তোমরা অবশ্যই পড়বা। এরপর দেখো, এখান থেকে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সমীকরণ, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সমীকরণ, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সমীকরণটা তোমরা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবা, ঠিক আছে। এরপর দেখো, অর্থের লেনদেনের মূল্য বলতে কি বুঝো? অর্থের লেনদেনের মূল্য বলতে কি বুঝো? এরপরে আইআরআর এর পুনরূপ, ইন্টারনেট রেট অফ রিটার্ন, বুঝতে পারছো? আইআরআর এর পুনরূপ। মুদ্রাস্ফীতি কি? এই প্রশ্নগুলা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমরা বিনিয়োগ কি, এই প্রশ্নটা বলবো। বিনিয়োগ কি? বিনিয়োগের সংজ্ঞা দাও। বিনিয়োগ কি, এই প্রশ্নটা করতে পারি। এরপর সিপিআই কি? সিপিআই কি? এই ছিল এখান থেকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বিনিয়োগ কি প্রশ্নটা ইম্পর্টেন্ট,
সিপিআই কি এটার পুনরুক্তটা পড়বা, এরপরে শের বিধিটি লেখো, শের বিধিটি, এরপর এখান থেকে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের যে সমীকরণ আছে সমীকরণটা মুখস্থ করবা, এরপরে লেনদেনের অর্থের লেনদেনের মূল্য বলতে কি বুঝো, আর মুদ্রাস্ফীতি কাকে বলে, এই প্রশ্নগুলো পড়লেই হবে। এরপর দেখো এখান থেকে 43 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দুটি বিশেষায়িত দুটি ব্যাংকের নাম লিখো। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বিশেষায়িত, বাংলাদেশের দুটি বিশেষায়িত ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই দুইটা ব্যাংক। এরপর দেখো কেমব্রিজের সমীকরণ, কেমব্রিজের সমীকরণ M = K PT, M = K PT, কেমব্রিজের এটা একটা সমীকরণ, এটা খ বিভাগেও আসতে পারে, কেমব্রিজের সমীকরণ। এরপর দেখো রাজস্ব নীতির দুটি হাতিয়ার, রাজস্ব নীতির দুটি হাতিয়ার লেখো, রাজস্ব নীতির দুটি হাতিয়ার লেখো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এরপরে সর্বশেষ প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, নিকাশ গড় কি? নিকাশ গড় প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিকাশ গড় কি? তো এই ছিল আজকে আমাদের খ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দাগানো হয়ে গেলে অবশ্যই তোমরা ডান লিখে কমেন্ট করো, লেখা হয়ে গেলে ডান লিখো, আর লেখা না হয়ে গেলে আমি তোমাদেরকে আরো একবার দেখানোর চেষ্টা করবো। তোমাদের লেখা হয়ে গেলে তোমরা ডান লিখে কমেন্ট করো, আর যদি লেখা না হয় তাহলে হচ্ছে যে আমি তোমাদেরকে আরো একবার দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? লেখা হয়ে গেলে তোমরা একটু ডান লিখে কষ্ট করে, লেখা হয়ে গেলে তোমরা একটু ডান লিখো, আর লেখা না হইলে তোমরা সবাই আমাকে জানাও। যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। স্যার আরেকবার দেখান, ওকে, তাহলে আমরা আরো একবার তোমাদেরকে খ বিভাগের প্রশ্নগুলো দেখাই, ঠিক আছে? আরো একবার তোমাদেরকে খ বিভাগের প্রশ্নগুলো একটু দেখাই, তোমরা একটু কষ্ট করে দেখে নাও, ঠিক আছে? শুরু থেকে দেখো, আমরা যে প্রশ্নগুলো দিলাম এখানে সামষ্টিক অর্থনীতি কাকে বলে, মোট জাতীয় উৎপাদন, অকান বিধি, তারপরে ছদ্মবেশী বেকারত্ব, মৌসুমী বেকারত্ব। এরপর দিয়েছি এখান থেকে শের বিধিটি কাকে বলে, সিপিআই এর পূর্ণরূপ। এরপর দিয়েছি এখান থেকে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সমীকরণ, IRR এর পূর্ণরূপ, অর্থের লেনদেনের মূল্য বলতে কি বুঝো। এরপরে বাংলাদেশের দুটি বিশেষায়িত ব্যাংকের নাম লিখো। এরপরে কেমব্রিজ সমীকরণ কাকে বলে, কেমব্রিজ সমীকরণ, রাজস্ব নীতির দুটি হাতিয়ার লিখো। এরপরে দিয়েছি নিকাশ গড় কি। এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমাদের দেখা হয়ে গেছে। এরপর দেখো আমরা খ বিভাগের জন্য যে প্রশ্নগুলো পড়া উচিত, খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাআল্লাহ। স্যার পিক পোস্ট করবেন না গ্রুপে? পিক তো অনেক আগেই ভাইরাল হয়ে গেছে, পিকে তো আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেই না, এই জন্য গুরুত্বপূর্ণ গুলো হাইলাইট করে বলে দিচ্ছি লাইভে। এই ভিডিওটা সাজেশন পাবলিশ করেন প্লিজ স্যার। ওকে স্যার, পিডিএফ দিয়ে অ্যাকাউন্টিং এর মতো। ওকে, ধন্যবাদ স্যার, কালকের মতো পিডিএফ করে দিলে ভালো হয় স্যার। ইতিহাস, ওকে। তাহলে দেখো সবাই, ক্রাউডিং আউট প্রভাব বলতে কি বুঝো, ক্রাউডিং আউট প্রভাব বলতে কি বুঝো, এই প্রশ্নটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ক্রাউডিং আউট প্রভাব বলতে কি বুঝো, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এটা 100% ধরে রাখো, এই প্রশ্নটা আসবে, ঠিক আছে? এরপর দেখো গুণক এবং ত্বরণের মধ্যে সম্পর্ক, গুণক এবং ত্বরণ, গুণক ও এমপিসি এর মধ্যে সম্পর্ক বা পার্থক্য আসতে পারে। এরপরে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, এই মনে করে এই প্রশ্নটা 100% এটা আসছেই, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি পার্থক্য এটা 100% আসছেই, মনে করো এটা আসবেই, বুঝতে পারছো? এরপরে 6 নাম্বার, মোট বিনিয়োগ এবং নিট বিনিয়োগের মধ্যে পার্থক্য লেখো, মোট বিনিয়োগ এবং নিট বিনিয়োগের মধ্যে পার্থক্য, বুঝতে পারছো? এরপর দেখো আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপির মধ্যে পার্থক্য, বুঝতে পারছো? এরপর এখান থেকে আরেকটা প্রশ্ন সর্বশেষ, M1 M2 M3 ধারণাগুলো ব্যাখ্যা করো, M1 M2 M3 ধারণাগুলো ব্যাখ্যা করো, এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই ছিল আমার কাছে খ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা দেখাইছো তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো,
যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো ক বিভাগ থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা খ বিভাগের জন্য এই প্রশ্নগুলো সবাই একটু দাগাও, কষ্ট করে সবাই দাগাও, ঠিক আছে? সবাই দাগিয়ে নিতে পারো, যাদের ক বিভাগের প্রশ্নগুলো তোমরা সবাই একটু কষ্ট করে দাগিয়ে নিতে পারো। ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ইকোনমিক খুব সমস্যা মনে হয়, এই ভিডিও সাজেশন পোস্ট করে নাও। ওকে, ইতিহাস তৃতীয় পত্রের সাজেশন বর্ষারা অবশ্যই দিব, একটু অপেক্ষা করো। এবার যাচ্ছি আমি গ বিভাগের সাজেশন দিতে। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। এরপর দেখো 1 নম্বর প্রশ্ন, সামষ্টিক অর্থনীতির আওতা, পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করো। সামষ্টিক অর্থনীতির আওতা, পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করো, 1 প্রশ্ন। এরপর দেখো জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো, 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো কেইনসীয় আয় এবং নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 11 নম্বর, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা 17 সালে আসছে। এরপর দেখো গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা, এএফসি এবং এমপিসি এর মধ্যে পার্থক্য। তাহলে আমরা কেইনসীয় নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্য এবং ক্লাসিক্যাল আয় তত্ত্ব বুঝতে পারছো। আর এখান থেকে সামষ্টিক অর্থনীতি, আওতা, পরিধি, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এরপরে প্রমাণ করো যে এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল 1, এই প্রশ্নটা আসতে পারে। এরপরে বাণিজ্যিক ব্যাংকের বহুগণিতিক ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, এই 19-21 প্রশ্ন দুইটা ইম্পর্টেন্ট। তো এই ছিল আমার কাছে গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ছিল গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সাজেশন দাগানো হইলে ডান লিখে কমেন্ট করো, তোমাদের দাগানো হইলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। এই ছিল আজকে আমাদের অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশন। তো যাদের এই সাজেশনটা উত্তর সহকারে দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। আশা করি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমাদের ইনশাল্লাহ পিডিএফটা উত্তর সহকারে পাবে এবং কমন পড়বে ইনশাল্লাহ। তো সবাই এই প্রশ্নগুলা অর্থনীতির জন্য যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাল্লাহ এই অর্থনীতির জন্য এই প্রশ্নগুলো পড়লে হবে ইনশাল্লাহ। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ পাক সবার পরীক্ষা ভালো করুন। সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন, তোমাদের সামনে বরাবরের মতো ক্লাস নিয়ে হাজির হতে পারি এবং তোমাদের ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি, ঠিক আছে? নিচের গুলা আর একটু দেখান, নিচের গুলা প্রশ্নগুলো আর একটু দেখো, নিচে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো একটু দেখো। থার্ড ইয়ার ইকোনমিক্স পড়তে চাই অদিত্রা রয় কণিকা, সমস্যা ইনবক্সে মেসেজ করলে হবে, ঠিক আছে? খ বিভাগটা একটু দেখান সালমা। ওকে, তোমরা হচ্ছে আর একটু দেখি স্যার গ বিভাগের প্রশ্নগুলা। এই যে গ বিভাগের প্রশ্ন, এই যে গ বিভাগের প্রশ্ন, এই যে হচ্ছে খ বিভাগের প্রশ্ন, খ বিভাগের প্রশ্ন, এইগুলো হচ্ছে খ বিভাগের প্রশ্ন। তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের আগামীকালকে নেক্সট ক্লাস হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। নেক্সট ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসটা পড়াবো, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানের শর্টকাট সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই উপস্থিত থাকবা, দোয়া করবো আমার জন্য, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।